বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূর করতে বেশ কয়েকটি কোম্পানি কাজ করে যাচ্ছে। কোম্পানিগুলোতে প্রতি বছর হাজার হাজার মানুষ কাজের সন্ধান পাচ্ছে এবং তারা তাদের জীবিকা নির্ভর করছে। অবাকের আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন বাংলাদেশের এমন সেরা 10টি কোম্পানির নাম, ঠিকানা ও বিস্তারিত সকল তথ্য। বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান হল বসুন্ধরা গ্রুপ লিমিটেড। 1987 সালে আহমদ আকবর সোবহান এই বসুন্ধরা গ্রুপ চালু করে। তাদের স্লোগান হলো দেশ ও মানুষের জন্য। শুরুতেই এটি একটি ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট নামে একটি রিয়েল এস্টেট কোম্পানি উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে দেখা যায় এই ছোট প্রতিষ্ঠানটি বৃহত্তম কোম্পানিতে রূপান্তরিত হয়েছে। বর্তমানে বসুন্ধরা গ্রুপ বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করছে। তাদের মধ্যে হলো বসুন্ধরা টিস্যু, পেপার মিলস, সিমেন্ট। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কোম্পানি হলো বেসকিমকো গ্রুপ। 1970 সালের দিকে এই বেসকিমকো গ্রুপটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই কোম্পানিটি বাংলাদেশের বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করে থাকেন। তার মধ্যে উল্লেখযোগ্য খাত হলো বাজার বিনিয়োগ, ব্যাংকিং, অর্থনীতি, ফার্মাসিউটিক্যাল, গণমাধ্যম এবং আইটি সেক্টর নিয়েও এই বাংলাদেশের বহুল জনপ্রিয় কোম্পানির নাম হলো প্রাণ আরএফএল গ্রুপ। বাংলাদেশের সবচেয়ে বেশি কৃষি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এটি। বাংলাদেশের সবচেয়ে বেশি কৃষি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এটি। প্রাণ আরএফএল গ্রুপ নাম দ্বারা সহজেই বোঝা যায় এটি দুটি সংস্থায় বিভক্ত। একটি হলো প্রাণ আর অপরটি হলো আরএফএল। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল খান 1981 সালে খাদ্য ও পানীয় পণ্য নিয়ে কোম্পানিটি শুরু। এছাড়াও তাদের 200টিরও বেশি ব্র্যান্ড রয়েছে। অন্যদিকে আরএফএল 1980 সালের দিকে যাত্রা শুরু করে। এই কোম্পানিটি মূলত পিভিসি পাইপ, প্লাস্টিকের চেয়ার ইত্যাদি পণ্য উৎপাদন করে থাকেন। বাংলাদেশের আরও একটি জনপ্রিয় কোম্পানি হলো এসিআই গ্রুপ লিমিটেড। এসিআই এর পূর্ণরূপ হলো অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এটি বাংলাদেশের বৃহৎ সমষ্টিগত কোম্পানি। 1968 সালের দিকে এই কোম্পানির যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে এসিআই কোম্পানি সার, কীটনাশক, খাদ্যপণ্য, ইলেকট্রনিক্স, মোটরসাইকেল সহ আরও বেশ কয়েকটি সেক্টর নিয়ে কাজ করছে। এছাড়াও এসিআই গ্রুপ লিমিটেড প্রায় 10,000 লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছে। বাংলাদেশের যত সব ইন্ডাস্ট্রিজ কোম্পানি রয়েছে তার মধ্যে অন্যতম হলো স্কয়ার গ্রুপ। বাংলাদেশের ঔষধ কোম্পানির কথা বললেই এক কথায় স্কয়ার গ্রুপের কথা সবাই বলবে। 1958 সালের দিকে কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয়েছিল। বাংলাদেশের বহুল জনপ্রিয় টেলিভিশন মাছরাঙা টিভির মালিক হলো স্কয়ার কোম্পানি। এটি পোশাক, ঔষধ, মিডিয়া সহ বিভিন্ন ব্যবসা ক্ষেত্রে পরিচালনা করে আসছে। বাংলাদেশের অন্যতম বৃহত্তম কোম্পানি হলো যমুনা গ্রুপ। 1947 সালের দিকে নুরুল ইসলাম বাবু এই যমুনা গ্রুপের যাত্রা শুরু করেছিলেন। যমুনা গ্রুপের রয়েছে যমুনা ফিউচার পার্ক, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় একটি শপিং মল এটি। এছাড়াও যমুনা গ্রুপের বেশ কিছু কোম্পানি রয়েছে, যেমন যমুনা সিটি, যমুনা টেলিভিশন, শামীম স্পিনিং মিলস লিমিটেড ইত্যাদি। বাংলাদেশের একটি বহুল পরিচিত আকিজ গ্রুপের নাম প্রায় সকলেই জানে। এই আকিজ গ্রুপ হলো বাংলাদেশের অন্যতম একটি ব্যবসা প্রতিষ্ঠান। 1940 সালে আকিজ গ্রুপের যাত্রা শুরু হয়েছিল। শুরুতেই তারা পাট শিল্প নিয়ে কাজ শুরু করেছিল। পরবর্তীতে তারা বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করে। আকিজ গ্রুপ সাধারণত তামাক, ফুড, প্রিন্ট, ঔষধ সহ বিভিন্ন সেক্টরে ব্যবসা পরিচালনা করে আসছে। বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে আরও একটি অন্যতম হলো আবুল খায়ের গ্রুপ। 1953 সালের দিকে কোম্পানিটি যাত্রা শুরু করেছিল। শুরুতেই কোম্পানিটি আবুল খায়ের টিন নামে পরিচিত ছিল। বর্তমানে কোম্পানিটি বিভিন্ন সেক্টর নিয়ে ব্যবসা পরিচালনা করছে। কয়েকটি উল্লেখযোগ্য ব্যবসা হলো স্টিল, টিন, সেরামিক, তামাক সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছে আবুল খায়ের গ্রুপ। বাংলাদেশের সেরা একটি ব্যবসা প্রতিষ্ঠান হলো এই সিটি গ্রুপ। 1972 সালের দিকে সিটি অয়েল মিলস নামে এই কোম্পানিটির উদ্যোগ নেওয়া হয়েছিল।
সিটি গ্রুপটি প্রতিষ্ঠা করেছিলেন ফজলুর রহমান। সিটি গ্রুপ বর্তমানে ভোগ্যপণ্য, ইস্পাত, শিপিং পাওয়ার, মুদ্রণ ও প্যাকেজিং নিয়ে কাজ করছে। 1962 সালে শিল্পপতি এম.এ. হাশেম তামাক ব্যবসার মাধ্যমে এই পার্টেক্স গ্রুপের যাত্রা শুরু করেছিলেন। এটি একটি সমষ্টিগত কোম্পানি। এই কোম্পানিতে প্রায় 70,000 কর্মচারী কাজের সুযোগ পেয়েছে। পার্টেক্স গ্রুপটি বিভিন্ন পণ্য উৎপাদন করে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য পণ্য হল ইস্পাত, খাদ্য ও পানীয়, রিয়েল এস্টেট, প্লাস্টিক, কাগজ, বিদ্যুৎ শক্তি সহ আরও বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে থাকে।